أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. آمنت بالله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: كان من دعاء رسول الله صلى الله عليه وسلم: اللهم إنا نعوذ بك من امرأة تشيبني قبل المشيب، ومن جاه السوء، ومن ولد يكون علي ربا، ومن مال يكون علي عذابا. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে দ্বারা যারা এখানে কোরআনের মহব্বতে এসেছে, আল্লাহ তাআলা সকলকে কোরআনের প্রেমের খাতিরে আমাদের সকলকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আমিন। আমরা এখানে তিন শ্রেণীর মানুষ আছি: শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক। যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষার্থী সফলতার জন্য এই তিন শ্রেণীর মানুষের একনিষ্ঠতা, ইখলাস, তাকওয়া, চেষ্টা, সাধনা, দোয়া এবং হালাল ব্যয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্ষেপে সবকিছু বলে দিচ্ছি। এজন্য পৃথিবীর ইতিহাসে দেখা গেছে, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, সাহাবীরা বলেন, তারা সফলতার পেছনে এই সমস্ত কাজগুলো কাজ। এই জন্য আমার সন্তান আছে, এদের চেষ্টা এখানেই শেষ। আমারও চেষ্টা থাকতে হবে, শিক্ষকদেরও চেষ্টা থাকতে হবে, পাশাপাশি শিক্ষকদের ক্লাস থাকতে হবে। যদি অন্য কোনো উদ্দেশ্য হয়, এটা সম্পূর্ণরূপে হারাম। এই জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের যদি নিয়তে ভুল থাকে, তো আমার আপনার বাচ্চা সে সফলতা অর্জন করতে পারবে। এই জন্য আমার আপনার নিয়ত সঠিক থাকতে হবে। এই জন্য এখনো সময় আছে। আমি আমার নিয়তের মধ্যে স্বচ্ছতা, আমি আমার কলিজার টুকরাকে কি জন্য এ ধরনের প্রতিষ্ঠাতে দিলাম। যদি নিয়ত ঠিক না করতে পারি, নিয়ত কোনো অভিজ্ঞ আলেম থেকে জেনে সঠিক করে ফেলব। যে কোনো তালিম, আমাদের কওমি মাদ্রাসার নিসাবে একটা কিতাব, যে মানুষ কিভাবে ভদ্র হয়, সভ্য হয়, এই বিষয়ে এই কিতাবটি লেখে। এখানে বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা নিয়ম থাকে, ইউনিফর্ম থাকে, ভিন্ন ভিন্ন নিয়ম থাকে। আমাদের দ্বীনের ভিন্ন নিয়ম আছে, আমাদের ইসলামেরও নিয়ম আছে। এটা আমি জানি বা না জানি, দ্বীনের প্রতিটি সেক্টরের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম আছে। সব নিয়ম এক জায়গায় প্রযোজ্য। আপনি হাদিসের নিয়ম দিয়ে কোরআন বোঝা যায় না, কোরআনের নিয়ম দিয়ে হাদিস বোঝা যায় না, আবার কোরআন হাদিসের নিয়ম দিয়ে ফিকহ বোঝা যায় না। এটা ভিন্ন, স্বতন্ত্র, আলাদা একটা জগৎ আছে। আপনি সায়েন্স নিয়ে লেখাপড়া করলে ইঞ্জিনিয়ার বিষয় বোঝা যায়, ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করলে ডক্টরি বিষয় বোঝা যায়, ডক্টরি বিষয়ে লেখাপড়া করলে ভাষা সম্পর্কে জানা যায়। আলাদা এক একটা সেকশন, দিনেরও বহু সেকশন আছে। কলমের সেকশন আছে, আমলের সেকশন আছে, জানার সেকশন আছে, জানার মধ্যে আবার বহু আছে।
কোরআন আছে, তাফসীর আছে, ফিকহ আছে, আসমা ও রিজাল আছে, আবার উসুল আছে। তো দ্বীনেরও ভিন্ন ভিন্ন নিয়ম আছে। এখানে আমাদের বড়রা নিয়ম দিয়েছে যে নিয়তের ব্যাপারে, যে নিয়ত আমাদের বড়রা মুফাসসিরগণ সুফিগণ বলে যে মুসলমানের নিয়ত এটাই একটা ইসমে আযম। মুসলমানের নিয়ত এটা ইসমে আযম। এই জন্য নিয়তে অনেক কিছু, অনেক দুনিয়া বিকাশ নিয়তের কারণে এটা দুনিয়ার কাজ হয় না, এটা আখিরাতের কাজ হয়। আবার অনেক আখিরাতের কাজ নিয়তের অশুদ্ধতার কারণে এটা দুনিয়ার কাজ হয়ে যায়। এই জন্য নিয়ত মাদ্রাসায় নিজামের কথা আমরা অনেক শুনেছি, যেখানে আল্লামা আহমদ ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির মতন ব্যক্তিত্ব যেখানে তিনি হয়েছিলেন নিজামুল মুলক, সেই বাগদাদ এখন কিছুই নেই। এজন্য আমাদের দেশে আজকে দিন আছে, কয়েক শতাব্দীর পর থাকবে কিনা এটা আমরা নিশ্চিত না। কেননা যেখান থেকে দিনের আলো ছড়িয়েছে সেখানে আজকে দিন, যেখান থেকে আমরা এই হাদিস শুনি, হাদিস বলি, বিশেষভাবে উজবেকিস্তান, তাজিকিস্তান, তারকিস্তান, কিরগিজস্তান, যেখানে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুয়াত্তা, শুধু এইগুলো না, আরো হাদিসের বহু কিতাব আছে, যে সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে জারুর, সহিহ ইবনে মুত্তাকা, সহিহ ইবনে হিব্বান, সহিহ মুস্তাদরাক হাকিম, এগুলো সব হাদিসের কিতাব। বুখারীর চেয়ে এই হাদিসের মান আরো বেশি। এই সমস্ত ইমামদের বাড়ি এখানে, কিন্তু এই পুরা যে আমি দেশের গুলোর নাম বললাম, এখানে শুধু সাপ্তাহিক জুমার নামাজ হয়। সপ্তাহে কি হয়? জুমার নামাজ হয়, আর দৈনন্দিন বাদবাকি 6 দিনে কোনো নামাজ হয় না। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। জুমার নামাজ পড়ে ইমাম সব টাই পরে আসে, প্যান্ট পরে আসে, একজনের কাছে চাবি থাকে, জুমার আজানের 5 মিনিট আগে এসে একজন তালা খোলে, একজন আজান দেয়, জুমার খুতবা হয়ে যায়, আবার মসজিদ লক হয়ে যায়। এটা ওই সমস্ত দেশের কথা, যেই সমস্ত দেশের ব্যক্তিদের চেষ্টা মুজাহাদার কারণে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চাঁদের মতন দেশ, যেখানে চাঁদ উদয় হয়, সূর্যের দেশ অস্ট্রেলিয়া, যেখান থেকে আল্লামা মুফতি মোহাম্মদ তকি উসমানী হাফিজাহুল্লাহ হুজুরের সফরনামা আছে। যদি কেউ উর্দু ভাষা জানেন, কিতাব আছে সফর দর সফর, হুজুরের সারা জীবনের সফর এখানে পাওয়া যায়। অফলাইনও আছে, অনলাইনও আছে, এর বাংলা অনুবাদও আছে। পৃথিবী আমার চোখে দেখা পৃথিবী সূর্যের দেশ। হুজুর বলেছে যে সূর্যকে দেখার মতো। তো এখানেও আজকে ইসলামের চর্চা হচ্ছে। যে দেশকে আমরা সবচেয়ে বেশি ঘৃণার চোখে দেখি, নিউ ইয়র্ক, আমেরিকার শহর। আপনার 3 জন মহিলার মধ্যে 2 জন মহিলা ধর্ষিতা, যারা নারীবাদী নিয়ে সবচেয়ে আমাদেরকে বেশি কথা শোনায়। নারীর স্বাধীনতা, যারা এই নারীদেরকে স্বাধীনতা দিতে পারে নাই, তারা এত শত হাজার কিলোমিটার পার হয়ে এটা বাংলাদেশের মানুষ, বিশেষভাবে নারীদের স্বাধীনতা তারা কিভাবে দিবে? যাদের দেশের শহরে, রাজধানী, যারা নারীদেরকে নিরাপত্তা দিতে পারে। আপনি দেবেন টপ লিস্ট ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড, এইভাবে যদি সার্চ দেন আপনি পাবেন। আজকে দিলে এখনই পাবেন, বাংলাতে দিলেও পাবেন। পৃথিবীর বিশ্বে পৃথিবীর কোন দেশগুলোতে সবচেয়ে বেশি ধর্ষণ হয় দেখবেন প্রথমেই আসবে আমেরিকার নিউ ইয়র্ক, লন্ডনে আসবে, জার্মানি আসবে। তো বলছিলাম যে আমেরিকাকে সবচেয়ে আমরা বেশি ঘৃণা করি। তো আল্লাহর রহমতে মুসলমানদের চোখের আহাজারি, আমাদের শায়েখদের যে মুজাহাদা, আলহামদুলিল্লাহ 18,000 বিশাল বড় বড় তাকমিল পর্যন্ত মাদ্রাসা শুধু আমেরিকার নিউ ইয়র্ক শহরেই বর্তমান আছে। সুবহানাল্লাহ। আমাদের মুসলিম গবেষকগণ বলেছেন 2050 সালের আগে ইনশাআল্লাহ আমেরিকায় মুসলমানদের হাতে
ইনশাআল্লাহ সংসদের নেতৃত্ব চলে আসবে। আল্লাহ সেই পর্যন্ত আমাকে আপনাকে হায়াতে তৈয়বা নসিব করেন। তো বলছিলাম, যাদের চেষ্টা মুজাহাদের কারণে হাদিস আমাদের পর্যন্ত আসছে, সেই সমস্ত অঞ্চলগুলো অন্ধ। স্পেনের কথা সকলেই জানেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে যারা যে কোনো বিষয়ে বর্তমান পারদর্শী, আপনি যে কোনো সাবজেক্ট বলেন, পৃথিবীর মানুষকে শিক্ষিত করেছে, সভ্যতা শিখিয়েছে স্পেনের মানুষ। কোন দেশের মানুষ? স্পেনের মানুষ। যে কোনো বলেন, যে কোনো বিষয় বলেন, সেই স্পেনের মানুষ আজকের পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি অসল। স্পেনে একটা মক্তব্য নেই, মসজিদ তো দূরের কথা, কোনো একটা মক্তব্য নেই যেখানে মুসলিম উম্মার শাসক হয়। বনি উমাইয়া বলেন, আব্বাসী খলিফারা, যারা বিশাল বড় বড় একজন বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, সাহাবী ছিলেন, সাহাবীদের ছেলে ছিলেন, আত্মীয় স্বজন ছিলেন, যাদের শাসনামল তাদের হাতে প্রচারিত ছিল 1-2 বছর না, 800 বছর। 800 বছর ভাই, 800 বছর সেই স্পেনের আজকে এই অবস্থা। তো আমাদের বাংলাদেশ তো এর চেয়ে অনেক পিছনে। এই জন্য যে কথা বলছিলাম, এই জন্য চেষ্টা ভঙ্গি, দোয়ার ভঙ্গি, চেষ্টায় অনেক কিছু হয়। এই জন্য চেষ্টা করা, নিজের নিয়তকে পরিশুদ্ধ করা। নিয়তের কথা বলছিলাম, মুসনাদে মুয়াত্তা ইমাম মালিক, যখন মুয়াত্তা ইমাম মালিক উনি লেখেন হাদিসের কিতাব, আমরা দর্শে যে কিতাবগুলো পড়ি, আমরা যে কিতাবগুলোর নাম জানি, লিপিবদ্ধ আকারে, কপি আকারে, পুস্তিকা আকারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমামে আযম রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আসারের পর এই জমিনে সর্বপ্রথম মুয়াত্তা ইমাম মালিক, তিনি এই হাদিসের কিতাব হিসেবে ইমাম মালিকের যে মুয়াত্তা তিনি প্রথম রচনা করে। বুখারী মুসলিম আরো বহু বছর পরে হয়েছে। সর্বপ্রথম লিখিত আকারে কিতাব হয়েছে মুসনাদে আযম, কিতাবুল আসার, যেটা ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লিখছেন, পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি লিখছেন, পরে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি রহমতুল্লাহ আলাইহি লিখছেন। এরপরে মুয়াত্তা ইমাম মালিক লেখা হয়েছে। যখন মুয়াত্তা ইমাম মালিক তিনি লেখেন, তো ওনার কাছে অভিযোগ আসছে যে হুজুর, আপনি এত কষ্ট করে হাদিসের কিতাব লিখছেন, তো আপনার এই হাদিসের কিতাবের নকল কপি মার্কেটে এসে গেছে, আপনার যে এত কষ্ট ও সাধনা, তো কি হবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছোট করে একটা কথা বলছে যে মা কানা লিল্লাহ ফাহুয়া আবকা, যে হে আমার হিতাকাঙ্ক্ষী, তুমি যে কষ্টের কথা, যে হাতছানির কথা আমাকে শুনিয়েছ, এটা অবশ্যই দুঃখের কথা। তবে তুমি এর সাথে একটা কথা শুনে রাখো, যে কোনো কাজ যেটা আল্লাহর জন্যই হয়, এটাই অবশিষ্ট থাকে, এরপর কোনোটাই অবশিষ্ট থাকে। তো বর্তমান পৃথিবীর ইমাম মালিকের কথা সেটাই স্মরণ অক্ষরে, যে মুয়াত্তা মালিকই আছে, আর কোনো কিতাব ওনার জামানায় যেগুলো লেখা আছে এর কোনো অস্তিত্বই নেই। এই জন্য আমার আপনার নিয়ত, আমার আপনার সন্তান মানুষ হওয়ার জন্য এটা অনেক বড় কাজ করবে। এই জন্য নিয়ত করা, দোয়া করা, দোয়াতে বহু কিছু হয়। আপনি চেষ্টা করে অর্থ দিয়ে, কথা দিয়ে যা করতে পারবেন না, দোয়া দিয়ে এর চেয়ে আরো বেশি করতে পারবেন। এই জন্য দোয়াকে আপনি শেষ অস্ত্র বানান, যে দোয়াটাই আমার জীবনের সর্বশেষ দান। যখনই চেকে যাবেন দোয়া করবেন। আল্লাহ তাআলা দোয়ার বহু প্রকার কোরআনে দেখিয়েছেন, এগুলো না আনলেও হতো কিন্তু শিখিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, মারইয়াম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের দোয়া, মুসা আলাইহিস সালামের দোয়া, শুআয়ব আলাইহিস সালামের দোয়া, আইয়ুব আলাইহিস সালামের দোয়া, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, নূহ আলাইহিস সালামের দোয়া। এগুলোকে আনছেন আমার আপনার জন্য শিক্ষা। কেউ হয়তো তার স্ত্রীর কাছে ধরা, কেউ হয়তো তার ছেলের কাছে, কেউ হয়তো সমাজের কাছে, কেউ হয়তো অর্থনীতির কাছে পেরে উঠছে না। এক একজনের জন্য আল্লাহ তাআলা এক একটা আদর্শ রাখছেন। এই জন্য দোয়া করবেন, ছেলের জন্য দোয়া করবেন,
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি জন্ম অন্ধ ছিলেন। কি ছিলেন? জন্ম অন্ধ ছিলেন। তারিখুল কাবির ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে কিতাব। বুখারী ছাড়া ইমাম বুখারীর আরো বহু কিতাব আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেও লিখছেন, ফাতুল বারির শুরুতেও আছে, হাদিউ সারি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম অন্ধ ছিলেন। কি ছিলেন? জন্ম অন্ধ ছিলেন। তো ওনার মা একদিন নিয়ত করছেন, নামাজ তো পড়েন, দোয়া তো করেন, তো একদিন নিয়ত করছেন যে আজকে সিজদা দিয়ে দোয়া করবো, ছেলের যদি চোখ না ভালো হয় আমার এই সিজদাতে আমি নিজেকে শেষ করে দেবো। মেয়েদের চেষ্টা, এদের স্পৃহা ইবাদতের ক্ষেত্রে পুরুষদের তুলনায় বহু গুণ বেশি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা সিজদা দিয়েছেন, দোয়া শুরু করেছেন। আল্লাহ তাআলা ইলহাম পাঠিয়েছেন যে তোমার ছেলের চোখ ভালো হয়ে গেছে, তুমি সিজদা থেকে মাথা। এরপর মা মাথা উঠাইছেন, উঠে দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখ একেবারে সম্পূর্ণ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, মায়ের দোয়াতে। এই জন্য পৃথিবীর ইতিহাসে আমরা এখনো মা আছে। মা হয়তো খারাপ হইতে পারে, কিন্তু তার দোয়া কিনা ভাই খারাপ। বাবা হয়তো কি হইতে পারে, চোর হইতে পারে, কিন্তু সে বাবা। সবসময় মনে রাখবে, মা হয়তো কি হতে পারে, চুরনি হতে পারে, কিন্তু সে মা। আল্লাহ তাআলা জান্নাত মায়েদের পায়ের নিচে রাখছেন। মাদের কি এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। যদিও মায়েদের কারণে ইসলাম আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত নসিব করে। তো এই জন্য মাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। এই জন্য দোয়া করা, আল্লাহ তাআলা সূরা ফুরকানে দোয়া শিখিয়েছেন। ইবাদুর রহমান কারা আল্লাহ তাআলা খুব কাছের বান্দা বান্দি, আল্লাহ তাআলা দোয়ার প্রকার শিখিয়ে দিয়েছেন। তুমি আমার রহমানের যদি বান্দা হতে চাও তো আমার কাছে দোয়া করো। নিজের জন্য করো, স্ত্রীর জন্য করো, ছেলের জন্য করো। মুফাসসিরিন ইকরাম বলেছেন, যদি এই দোয়া কেউ নিয়মিত করতে থাকে আল্লাহ তাআলা তাকে ভালো পরিবার দান করবেন, তাকে নেককার স্বামী স্ত্রী দান করবেন। সুবহানাল্লাহ। আমার কাছে বহু মানুষ আছে যে হুজুর আমার স্ত্রী সমস্যা। অনেক মহিলা বিভিন্ন মাধ্যমে খবর পাঠায় যে হুজুর আমার স্বামী আমাকে খুব নির্যাতন করে। আমি সকলকে বলি, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের শেষ অংশ, এটা আল্লাহ তাআলার প্রেসক্রিপশন। আমার আপনার আল্লাহর কাছে দোয়া করে, আজ হোক কাল হোক একদিন হোক। ইসলামে এক একটা আমল এতটা কনফিডেন্স, আপনি ১০০ পয়েন্টের বেশি বলা যায়, ১০০% বেশি এটা কাজ হবে। এখানে বিন্দু পরিমাণ সন্দেহ হবে। যদি আমার আপনার করার পদ্ধতি, বলার পদ্ধতি যদি ঠিক থাকে, আপনি দোয়া করেন। আল্লাহ তাআলা দোয়া শিখাইছে, ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। দোয়া শিখিয়ে নেবেন সূরাতুল ফুরকান ৭৪ নম্বর আয়াতের শেষ অংশ। ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, স্বামীকে, আপনার পরিবারকে, আপনার শ্বশুরকে, শাশুড়িকে আপনার চোখের শীতল বানিয়ে দেবে, যাকে দেখলে আপনার মন চোখ ঠান্ডা হয়ে যাবে, জড়িয়ে যাবে। এমন সন্তান পরিবার বলছিলাম, যদি আমার ছেলে আমার প্রতিষ্ঠানকে উঠাইতে হয় তো শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সকলের ইখলাস লাগে, সকলের চেষ্টা লাগে, সকলের দোয়া লাগে। যদি এই তিন শ্রেণীর মানুষের এই কাজগুলো পাওয়া যায় তো আমার ছেলে মেয়েও সফল হবে, প্রতিষ্ঠানটাও সফল হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলের ছেলে মেয়েদেরকে কবুল করে, পত্র এ দ্বারা কেউ আল্লাহ তাআলা কবুল করে। যারা শুরুলগ্ন থেকে শ্রম দিয়ে যাচ্ছেন, যারা ছিলেন এখন নাই, ঝরে গেছেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে মাগফিরাত নসিব করেন। যারা আছেন আল্লাহ তাআলা এদেরকেও হায়াতে তয়্যিবা বারাকা নসিব করেন। যত চাহিদা আছে, প্রয়োজন আছে, আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে এর ব্যবস্থা করে দেন।